নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গাটি কচু দিয়ে কাঁকড়ার ঝোল। তো আমি এখানে দেখো গাটি কচু নিয়ে নিয়েছি, এগুলোকে এখন কেটে ধুয়ে নেব। তো আমি দেখো কেটে ধুয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটুখানি স্কিপ করে গেছে এখানে আমি। তো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে এগুলোকে একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, 3 ভাগের 1 ভাগ। আর এখানে দেখো আমি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখান দিয়ে গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। আমি পুরো রান্নাটি সর্ষের তেল দিয়ে করব। তো এখন কাঁকড়ার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে একটু ভেজে নেব হালকা। তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো এগুলো মাছগুলো ভাজতে ভাজতে কাঁকড়াটা আমি এখান দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি অর্ধেক টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর এখান দিয়ে দেখো কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। দেখো আমি বেশি ভাজিনি। তো মাছ ভাজার তেলে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ আর সামান্য একটু গোটা জিরা দিয়ে এটাকে আমি 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা গাটি কচু। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ পাউডার, দিয়ে এটাকে আমি 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো 2 মিনিট পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি বেশি জল দেব না, যেহেতু গাটি কচুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাজিয়ে পাশে থেকো। তো দেখো ফুটে এসছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা পাউডার আর সামান্য একটু গরম মশলা পাউডার দেব। তো জিরা পাউডারটা দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার, দিয়ে এটাকে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আজকের রান্নাটি এ পর্যন্ত, আমি এটাকে নামিয়ে নিয়েছি।